ভিউয়ার্স, এখানে মোফাজ্জল ইসলাম মুফা। তো উনি একটি ভিডিও আপলোড করেছেন, নাম সৃষ্টিকর্তা যদি থেকেই থাকে। যাই হোক, ওনার কথাগুলো একটু শুনি। একজন আমাকে প্রশ্ন করলো যে কে করেছে একটু বলতে পারো প্লিজ? বলো না, মানবিকতার খাতিরে। বসির সাহেব, আপনি তো সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাস করেন না। আমি বললাম, দেখেন, আপনার সংজ্ঞায় যে যা ভগবান, আল্লাহ, খোদা, ঈশ্বর যাই বলেন, আমি সেটা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না যে সেই সৃষ্টিকর্তা আপনাকে একটি কিতাবের মাধ্যমে আপনাকে গাইডলাইন দিয়ে দিয়েছে এবং তার হয় তার প্রফেট বা নবী অথবা তার অন্য কোনো দেবতার দেবতার মাধ্যমে অথবা সে নিজে মনুষ্য রূপ ধারণ করে এসে আপনাকে গাইডলাইন দিচ্ছে। এবং মানে এখানে তিনি বলতে চাচ্ছেন যে যত প্রকার আপ্রাইমিক রিলিজন আছে বা ধার্মিক রিলিজন আছে, তো তার যেই সৃষ্টিকর্তা প্রতিটি সংজ্ঞা দিয়েছেন, তো সেগুলো উনি মানেন না। যাই হোক, ওনার না মানার পিছনে কি কথা একটু দেখি। কোন সৃষ্টিকর্তায় বিশ্বাস করার কোনো কারণ আমার কাছে নেই। তোমার কাছে তো নাই, কিন্তু অনেকজনের কাছে কারণ আছে, তুমি একটু খুঁজে দেখতে লইও। হয়তোবা একটি শক্তি থাকতে পারে, হয়তোবা এই তো, এই তো মেয়া, লাইনে আইসো। যা আমাদেরকে পরিচালিত করছে, কিন্তু সেটার অস্তিত্ব যতক্ষণ পর্যন্ত কোনো প্রমাণ না পাবো সেটা। তো তুমি কিসের প্রমাণের কথা এখানে বলতে চাইতেছো? সাইন্টিফিক ব্যাখ্যা? কতদূর তোমার সায়েন্স গেছে একটু বলো তো। কতদূর তোমার সায়েন্স আগাইছে? আমি কিন্তু সায়েন্সের অপমান করতেছি না, কারণ সায়েন্স বা বিজ্ঞান যেটাই বলো বলো না কেন, আমরা যতটুকু জানি যে বিজ্ঞান হলো যে প্রাপ্ত জ্ঞান নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে যেসব থিওরি বা কিছু থিওরি আবিষ্কার করা হয়, সেটাকেই বলা হয় বিজ্ঞান। তো এই বিজ্ঞানের তো অনেকগুলো থিওরি আছে। এখন তুমি কি থিওরির কথা বলবা? বায়োলজিক্যাল বায়োলজি দিয়ে কি বলবা, নাকি ফিজিক্স দিয়ে বলবা, না কেমিস্ট্রি দিয়ে বলবা, নাকি অন্য কিছু ম্যাথমেটিক্স দিয়ে বলবা? যাই হোক, তো এর বিরুদ্ধেও একটা ভিডিও আমি আপলোড করবো আনে। তো একজন, উনি ঋষি আছেন, উনি নন মুসলিম, তো ওনার পক্ষে উনি একটা ভিডিও দিয়েছিলেন, তো সেটা আমি আপলোড করবো আনে। যাই হোক, তুমি বলতে থাকো। তো তোমার পিছনে কারণ নাই, কারণ তুমি দেখো নাই বা কোনো সাইন্টিফিক কোনো ব্যাখ্যা নাই। ব্যাখ্যা হয়তো বা আছে, তুমি খোঁজার চেষ্টা করো না। কারণ তুমি তো, কি বলবো, তুমি তো তোমার এই পোপা এই রংবাজি করার জন্যই তুমি এসব কাজগুলো করো। এটা ভালো করেই বোঝা যাচ্ছে। তুমি যতই ভালো করে কথাবার্তা বলো না কেন, তুমি যতই ভালো করে কথাবার্তা বলো না কেন, সকলে কিছুই জানি আমরা। ঠিক আছে, যাই হোক, তুমি কন্টিনিউ করো। বিশ্বাস করার কোনো কারণ নেই, কারণ যতক্ষণ পর্যন্ত প্রমাণ কোনো কিছু মিলবে না ততক্ষণ সেটাকে গ্রহণ করার কোনো কারণ থাকতে পারে না। এই এই তো বলেছি। তো তো আমি আগে ভাগে বলে ফেলেছি। যাই হোক, এই হলো কি তার থিওরি, তার থিওরি না, তার অকাত্য যুক্তি। সেটা অন্ধবিশ্বাস হবে। অন্ধবিশ্বাস হবে মানে? তুমি কি বলতে চাইতেছো? এখন যে নিউটন যে গ্র্যাভিটি আবিষ্কার করেছিলেন, তো এখন গ্র্যাভিটির উপর বিশ্বাস করা কি অন্ধবিশ্বাস হয়ে যায়? নাকি এই যে হাজার হাজার বছর ধরে যেসব ধর্ম আসছে, তো সেগুলোর যে থিওরি দিয়েছে, তো সেগুলো তো পালন করে তো মানুষ অনেক উপকৃত হয়েছে। আমরা যারা মুসলমান সমাজে আছি, তো তারা নামাজ কালাম রোজা রেখে আমাদের তো কোনো ক্ষতি হচ্ছে না। আমরা তো কোনো অন্ধবিশ্বাস করছি না। আমরা তো কোনো সময় কোনো মুসলিমকে আমরা মারছি না। হয়তোবা কিছু কিছু আমাদের মধ্যে গালপিট থেকে থাকে, যে তারা হয়তোবা তাদেরকে এরকম অত্যাচার করে। তো সবার মধ্যেই তো খারাপ বা ভালো থাকেই, সেটা তো তোমার বুঝতে হবে। কিন্তু তুমি খারাপদেরকে হাইলাইট করতেছো, কারণ তোমার হিপোক্রেসি করতেছো তুমি এখানে। হিপোক্রেসি, ঠিক আছে? তুমি এখানে পক্ষপাত করতেছো, পক্ষপাত। অতএব আপনি যদি দাবি করেন যে সৃষ্টিকর্তা আছে, প্রমাণের দায়িত্ব আপনার উপরে বর্তায়। আপনি যদি অবশ্যই প্রমাণের দায়িত্ব আমার উপরই থাকবে,
ঠিক আছে, প্রমাণ করব, অবশ্যই করব, আমরা সবাই করব। তোমরা এই মহাবিশ্বের 14% আবিষ্কার করে বলতেছো সৃষ্টিকর্তা নাই। বাহ, কি যুক্তি! এমন আজ থেকে প্রায় 200 বছর পরে যদি আবিষ্কার হয়, বা এই 10 বছর পরে যদি আবিষ্কার হয়, তখন তোমরা কি করবা? চাইয়ে থাকবা? তখন কি ধর্মে গ্রহণ করবা? তো সেটা তোমার উপর নির্ভর করে, কি করতে চাও তুমি, তখন বুঝবো অনেক। যদি বাচ্চা থাকো, তোমার তো আবার হার্টের সমস্যা, কখন আবার মরে যাও জানি না। এখন আমাকে বলেন যে আপনার সামনে একটি বল আছে, কিন্তু সেই বল আমি দেখতে পারছি না। আপনি আমাকে যেভাবে হোক প্রমাণ করতে হবে যে বলটি আসলে অস্তিত্ব আছে, হয় যুক্তি দিয়ে। এখন যদি অপটিক্যাল ইলিউশন দিয়ে আমি কিছু এখন বলার চেষ্টা করি, যে মানুষের রাতকানা হয়, অনেকের অনেকের যে ভিটামিন সির অভাবে রাতকানা হয়। এখন রাতের সময় সে কিছু দেখতে পায় না, তাই বলে কি আশেপাশে সকল কিছুর অস্তিত্বই কি হারাই যাইবে? তো এই পিছনে তুমি যুক্তি দাও। তো সৃষ্টিকর্তা যদি নাই থাকেন, তবে এই ব্রহ্মাণ্ড কিভাবে সৃষ্টি করলো? তো তার পক্ষে তুমি যুক্তি দাও। বিগ ব্যাং এর থিওরি তো তোমরা দিবা, কিন্তু বিগ ব্যাং এর যে কি থিওরি, বিগ ব্যাং যে যে অনেকে মানে যে বিগ ব্যাং এর থিওরিটা মিথ্যা, সেটা কি জানো? অনেকেই তো বলে, তুমিও তো প্রমাণ করেছো তোমার ভিডিও দিয়া। ইসলামের বিরুদ্ধে কথা বলতে বলতে তুমি বিগ ব্যাং এর অস্তিত্ব নিয়ে অস্বীকার করেছো, তারও প্রমাণ আছে। তো আমরা কি বিশ্বাস করব বলো? তুমি একটা রাস্তা দেখাও, যে তুমি একটা সৃষ্টি করে আইনে দেখাও, যে আমরা দেখতে পারতেছি না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিতাব কোরআনে বলেছেন যে দৃষ্টিমান অদৃশ্যমান সকল কিছু বস্তু তিনি সৃষ্টি করেছেন। এখন তো বাতাস তো আমরা দেখতে পাচ্ছি না, অক্সিজেন, নাইট্রোজেন, তারপর কার্বন ডাই অক্সাইড, এগুলো তো দেখতে পাচ্ছি না, তাই বলে কি এগুলোর অস্তিত্ব নাই? তুমি কি সেটা বলতে চাইতেছো? সৃষ্টিকর্তা আছে, তোমরা তোমাদের এই আজকালকার বিজ্ঞান সেগুলো খুঁজে পাবে না। তাই খুঁজে কখনোই পাবে না আজকালকার বিজ্ঞান, তোমার বিজ্ঞান ডেভেলপড হইতে হবে, তারপর তুমি খুঁজে পাবা। অথবা